बारी है तमिलनाडु और बंगाल की। हर हर महादेव, रक्षा करो महादेव, हर हर महादेव, रक्षा करो महादेव। পিসি মহাদেব মনে হয় আর রক্ষা করতে পারবে না। এখন একটু তুমি আল্লাহকে ডেকে দেখো যদি রক্ষা করতে পারে। আর বন্ধুরা কেমন আছো? আবার চলে এলাম একটা লং ভিডিও নিয়ে টিএমসির ব্যান্ড বাজাতে। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরু করা যাক। লাইক আর কমেন্ট দিয়ে ভালোবাসা দিও। এত রক্ষা করো মহাদেব বলছে, এরপরে রক্ষা করো কালী বলবে, এরপরে রক্ষা করো ঈশ্বর বলবে, এরপরে রক্ষা করো খোদা বলবে, এরপরে বিভিন্ন মসজিদে যেতে দেখবেন, বিভিন্ন খানকায় যেতে দেখবেন। ছোটবেলায় যেমন নাটক দেখতেন, এ হচ্ছে সেই নাটকবাজ একজন মহিলা মুখ্যমন্ত্রী। মুসলমান সম্প্রদায় ব্রিটিশ পিরিয়ডের পর থেকে, ভারত স্বাধীনের পর থেকে সব থেকে করুণ দুর্দশা যদি হয়ে থাকে এই মমতা ব্যানার্জির আমলে হয়েছে। আপনি একদম ঠিক বলেছেন চাচা। ইনি হচ্ছে এক নম্বরের নাটকবাজ, পশ্চিমবঙ্গের জনগণকে নিয়ে নাটক করছে। আর অভিষেক তার ছেলে কিন্তু কার থেকে কম নয়, তাকেও তো দেখতে হবে না। চলো দেখে নিই। बंगाल में ये बाबरी मस्जिद बन रहा है, बाबरी मस्जिद बन रहा है, पूरा देश भर में चर्चा है। कहाँ बन रहे हैं? मैं तो खाली ईंटा पड़ा हुआ देखा हूँ, अभी तो कुछ शुरू नहीं हुआ है। जब शुरू होगा तब सवाल पूछिएगा। भाई अनाउंसमेंट के बेसिस पे आप कैसे बोल दिया बन रहा है? बनना शुरू हो तब पूछिएगा। बनाए लेकिन अरे अब कैसे बोल दिया? हाँ, इसको कुछ दिखता नहीं है। मुस्लिम कुछ करे तो इसको नहीं दिखता है, हिंदू कुछ कर लिया तो तुरंत देखते हैं, तुरंत जेल में बेचते हैं। आपको पता नहीं ये चीज? हाँ, কি বলো বন্ধুরা? বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রী রাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা। আমরা হিন্দু ভাই, হিন্দু হয়ে আমরা জয় মা কালী বলবো, জয় দুর্গা মাতা বলবো, জয় শ্রীরাম বলবো, জয় শ্রী কৃষ্ণ বলবো, জয় শ্রী রাধে বলবো। হিন্দু হয়ে বলতেই পারি, কিন্তু তোরা হিন্দু হয়ে ব্রাহ্মণ হয়ে কি করছিস? আল্লাহু আকবার। হ্যাঁ, আগে নিজের দিকে তাকা। তোরা দুটো ভোটের জন্য, গদির জন্য কতটা নিচে নেমেছিস ব্রাহ্মণ হয়ে। হ্যাঁ, আর হিন্দু হয়ে কেন বলতে পারবে না? চলো বন্ধুরা, তোমরা কমেন্টে বলবে একে কি বলতে চাও। দেখি কার কত ক্ষমতা। বাংলার মানুষের পরিবর্তন হয় না দিল্লির বহিরাগত জল্লাদদের পরিবর্তন হয়, আমরা আগামী দিন দেখব। আরে অভিষেক, শুধু ক্ষমতা ক্ষমতা ক্ষমতার কথাই বলিস। কিসের ক্ষমতা আছে তোর বলতো? হ্যাঁ, শুধু ক্ষমতা ক্ষমতা বলিস। আর তুই তো বলেছিলি এসআইআর হতে দিবি না পশ্চিমবঙ্গে। কি হলো বল? এসআইআরও হলো, বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে। পেরেছিস আটকে রাখতে দুধেল গাইদের? পারবি না। কি বলো বন্ধুরা? আর তোদের ক্ষমতাটা যে এতই, তোরা মা সরস্বতীকে রাস্তায় নামিয়ে দিয়েছিস স্কুল থেকে। হ্যাঁ, এটাই তোদের ক্ষমতা। দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে মা সরস্বতী সনাতনীরা যদি এরপরেও না জাগে, আমাদের আর কিছু বলার নেই। 2014, 2016, 2019, 2021, 2024 বিজেপির নেতারা এখানে সভা সমিতি করতে এসে যে প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতারা দিয়েছিল, নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করা, চিলারায়ণ নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার করা, পঞ্চানন বর্মন নামে লাইব্রেরি করা, মদন মোহন মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা, কুচবিহার রেলওয়ে স্টেশনে 2021 সালে স্পোর্টস হাব তৈরি হবে বলে যে শিলান্যাস করেছিল, ফলকে শ্যাওলা পড়ে গেছে। কুচবিহার এয়ারপোর্ট বলা হয়েছিল আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হবে। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে 9 সিটার এরোপ্লেন শুরু হয়েছিল কলকাতা যাওয়া আসা। আগামী 31 তারিখ সেই পরিষেবাও বন্ধ হতে চলেছে। এইসব কাজগুলো বন্ধ করারও কারণ আছে অনেক। কারণ তোমরা এই কাজগুলো থেকেও কাটমানি খাবে, তার জন্য বন্ধ করে রাখা হয়েছে। বিজেপি যেদিন জিতবে সেদিন চালু করবে। আর তোমরা যে বলছিলে ঘাটাল মাস্টার প্ল্যান, যাই হোক তোমরা চালু করেছো। চালু করার পরে এখন সেটাকে নিয়ে কিভাবে দুর্নীতি হচ্ছে সেটা আমি বলবো না, শুভেন্দু বাবু বলবে। সবাই দেখে নিন। এই বাজেটের যে প্রতিশ্রুতি, 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান, তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে
ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি গাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। मोदी भी आ रहे हैं और बंगला का सपना लेके आ रहे हैं। गुजरात सोनार गुजरात क्यों नहीं बनाया, सुनार असम क्यों नहीं बनाया, सुनार महाराष्ट्र क्यों नहीं बनाया। मेरा दीदी, हमारा दीदी ममता दीदी, वो भी सोनार बांग्ला बनाया है, इसलिए इतना महिला इधर आता है। আর চটিচাটা কাকিমা একবার গুজরাট, মহারাষ্ট্রে, মুম্বাইতে এসে দেখো, অরিজিনালি এইগুলো সোনার হয়ে গেছে, পশ্চিমবঙ্গ না। ঠিক আছে, অত চটি চাটলে হয় কাকিমা, কি বলো, একবার এসে দেখে যাও, ঘুরে যাও। শিল্পই শিল্প, কাজই কাজ। সেটা পশ্চিমবঙ্গে নেই, তার জন্যই তো পশ্চিমবঙ্গের জনগণকে মুম্বাই, মহারাষ্ট্রে, তারপরে গুজরাটে যেতে হচ্ছে, বুঝলে? একদমই তাই, আমাদের জীবনে না অভিষেক ব্যানার্জি আসছে, তাকে দেখার জন্য আমরা এসেছি। কালকে কতক্ষণ পার্লার কাটিয়েছেন? মিনিমাম 4-5 ঘন্টা। একদমই তাই, একদম। কি কি সাজলেন? আরে কাকিমা, অভিষেককে দেখে লাভ নেই, নিজের স্বামীকে একটু দেখো, সেজে গুজে দেখাও। একটু ফেশিয়াল আইব্রো করলাম, চুল পা করেছি। উনি এত জিম ফিম করে এত সুন্দর, একদম আমাদের যুবনেতা, তাহলে তো নিজেকে রেডি করতে হবে না? আরে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি দেব আর অভিষেকের মধ্যে বেছে নেওয়া হয়, কাকে বেছে নেবে? দুজনকেই বেছে নেবো আমরা। হারার মতো নাই, আবার বেশি অভিষেককে বেছে নেব, যুবরাজকে বেছে নেবো। নাও নাও, বেশি করলে নাও। হ্যাঁ, যতই আইবিরু করে যাই করো, তোমার দিকে একটুও তাকাবে না। কি বলো বন্ধুরা, এর দিকে তাকাবে? দামরা মোষ। করে মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা। পিসি, তোমার রাজত্বে পশ্চিমবঙ্গে কোনো নিরাপত্তা নেই। তুমি যতই বলো, দেখতে পাচ্ছ না তুমি চোখে? হ্যাঁ, মালদায় হিন্দুদের গল জ্বালানো হলো, বসিরহাটে হিন্দুদের জমি কেড়ে নেওয়া হলো, এসব দেখোনি? আর কি করে দেখবে? তুমি তো আল্লাহু আকবার। তোমার সিআইএসএফ কি করছিল সেখানে? পাহারাদার কারা? কন্ট্রোল করে কে? কেন্দ্রের সরকার। তখন উত্তরে কোনো উত্তর থাকে না। কি করে এসে ঢুকে গেল? কি সূত্রে এসে গেছে? চল চটি চাটা কাকি। হ্যাঁ, তোমরা কি দেখো না চোখে? কসবা ল কলেজ, আরজি কর, মালদা, বসিরহাট, এগুলো কি নজরে পড়ে না? থু তোমাদের জীবন, যেটা নিজের ঘরে হচ্ছে সেটা তোমরা দেখতে পাও না। কি বলো বন্ধুরা, তোমরা এইসব লোকেকে কি বলতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো, আর লাইক কমেন্ট দিয়ে ভালোবাসা দেখি। কালীঘাটের ময়না সত্য কথা কয় না, কালীঘাটের ময়না সত্য কথা কয় না, কালীঘাটের ময়না সত্য কথা কয় না। তৃণমূলে টেলার গেল ভাই ভাই পরাম কি বলে? এই তৃণমূল হাই হাই শাহজাহান